গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। হরি ওম তৎসৎ। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म, तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने,
प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। বাহ দিদি, তোমাকে দেখে খুব ভালো লাগছে, অনেকদিন পরে ভিডিও অন করেছো, খুব সুন্দর। সব ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই? রাধেশ্যাম ঠিক আছে। বাহ, ভেরি ভেরি। আদ্রিজামাও এসছিস অনেকদিন পরে, কত মন খারাপ করছিল তোকে দেখতে পাচ্ছিলাম না বলে। তুই আমাকে ছেড়ে চলে গেলি, হ্যাঁ? এটা কি ঠিক করলি তুই? তো বিয়ে বাড়ি ছিল বলে গেছিলাম। এই তো, সেটাই তো বলছি, তুই এটা ঠিক করলি, আমাকে ছেড়ে তুই চলে গেলি বিয়ে বাড়ি একা একা, আমাকে নিয়ে গেলি না। না, ভালো থেকো, ভালো থেকো, বেশ। জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कर्पणदोषोऽपहतो स्वभावो पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे विश्वस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च क्रियते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्
यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम् अनन्यश्चिन्तयन्तु मां ये न पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचार भजते मामनन्यभक् साधुरेव समन्त्यभ्यः सम्यग् व्यवसितो हि सः। জয় গুরু রাধেশ্যাম। আমরা ছিলাম পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের পঞ্চদশ অধ্যায় 15 নম্বর অধ্যায়। আমরা কালকে ঠাকুর প্রণাম করেছেন এখানে 15 নম্বর অধ্যায়ে গিয়ে 16 নম্বর অধ্যায়ে তিনি পদার্পণ করছেন। 15 নম্বর অধ্যায়ের কি নাম ছিল? পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগ। 15 নম্বর অধ্যায়ের নাম ছিল পুরুষোত্তম যোগ। এখন আমরা ষোড়শ অধ্যায়ে দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। আজকে অর্ঘ্য জয়েন করেনি, কি ব্যাপার? বেশ, তো দৈব ও আসুর সম্পদের গুণাগুণ খ্যাপন। তো আমরা বারবার আমরা দেখছিলাম না যে সত্যগুণ বাড়লে কি হয় না, দৈব গুণগুলো আমাদের মধ্যে আসে। আর যত আসুরি গুণ, রজগুণ তমগুণ যদি আমাদের মধ্যে বাড়ে, সেগুলো সব আসুরি গুণ। তো অসুর এবং দেব আলাদা করে চিন্তা না করে এখন এরকম চিন্তা করতে হবে, এরা দুজনেই আমাদের মধ্যেই আছে। গুণত্রয় বিভাগ অনুযায়ী এরা যাদের যে গুণটা আমার যখন বেশি হয় আমি তখন সেরকম, তাই না? আমার যদি রজগুণ বেশি হয়, তমগুণ বেশি হয়, তাহলে আমি অসুর। আর আর আমার যদি সত্যগুণ বাড়ে তাহলে আমি দেব। তাহলে সেই দেবী বা দেব যিনি আছেন সেও আমার মধ্যেই আছেন। আর আমারই আসুরি বৃত্তিগুলোকে আমাকে মারতে হবে, ঝগড়াঝাটি জল সব ভেতরে করতে হবে, সব বাইরে নেই। দেবী দুর্গা ত্রিশূল নিয়ে যে অসুরকে মারছেন, সেটা আমার ভেতরেই। তিনি সত্যগুণের প্রতীক। ওই গুণাবলী দ্বারা তিনি হরণ করছেন অসুরকে। সেই অসুরও আমারই মধ্যে যদি তমগুণ বাড়ে তাহলে আমিও অসুরই, আলাদা করে কেউ নেই। তাই সবটাই নিজের ভেতরের পরিবর্তন, উন্নতি, নিজের উন্নতি। তো দৈব আসুর সম্পদ বিভাগ যোগে ভগবান লিখছেন 117 নম্বর অনুচ্ছেদে দৈব আসুর সম্পদের গুণ এবং অবগুণ তার খ্যাপন। দৈব আসুর নামে 2টি স্বর্গ, রাক্ষস বা মনুষ্য নামক অপর কোনো স্বর্গ নেই। স্বর্গ মানে ভাগ, দন্তস্ব গয়ের স্বর্গ। বলো সংসার বৃক্ষের মূল কি? ওই মূল নয় যেটা আমরা ভেবেছিলাম, যেটা আমরা কোথায় আলোচনা করলাম গুণত্রয় বিভাগ যোগে, ঊর্ধ্ব মূল অধঃশাখা, কোথায় আলোচনা করেছিলাম? গুণোত্তর দিকে অশ্বত্থ গাছের বলেছিলেন না? হ্যাঁ, সেটা কোথায়, কোন অধ্যায় ছিল? 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগ। দেখো
তাহলে দিদি ঠিক ঠিক পড়ছে, কিন্তু আগে আমরা কেউ পড়ছি না। পুরুষোত্তম যোগ, ঠিক বলেছো দিদি। তো এখানে সেটার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে এমনি ভাবা হচ্ছে যে সংসার বৃক্ষের উৎপত্তির কারণ কি, ওইটার মূল কথা, মূল মানে ওই রকম মূলের কথা বলা হচ্ছে যে সংসার বৃক্ষের মূলটা কোথায় হয় না, বাসনা। বাসনা থেকেই সংসার বৃক্ষের মূল। আচ্ছা, এটা আবার মূলও নয়, কিন্তু অবান্তর মূল। কারণ বাসনা বিষয়টাই অবান্তর, এটাই একটা মিথ্যে বিষয়, সেটাকে সত্যি বলে ভেবে নিচ্ছি, আর সেটাই আমাদের বারবার এই সংসারের চক্রে ঘোরাচ্ছে। বাসনা, কামনা, এটা কি বলা হয় কারণ শরীর। বাসনা, কামনা, ইচ্ছা, এগুলো সব কারণ শরীর। এই বাসনা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ সংসারে কিন্তু আবার ফিরতে হবে, ছোটখাটো বাসনা থাকলেও ফিরতে হবে। হ্যাঁ, কি সংসারমূলক, সংসারমূলক এই বাসনাটাকেই, তাই জন্য বলে ভক্তিমার্গ, এই বাসনাটারই মোড় ঘুরিয়ে দাও, এটারই সংসার বা বিষয়মূলক না করে এরই বাসনা করে নাও, সৎসঙ্গের বাসনা, নাম জপের বাসনা, ভগবত দর্শনের ইচ্ছার বাসনা, ভগবত প্রেমীদের সৎসঙ্গ, তাদের সাথে তাদের দর্শনের বাসনা, এইটা যদি হয়ে যায় তাহলে এইটাই নিষ্কাম রূপে, যদি তীর্থ পর্যটনের বাসনা নিষ্কাম রূপে যদি হয়, তাহলে এই বাসনাই কিন্তু মোক্ষের দ্বার করে দেবে, মোক্ষের দ্বার খুলে দেবে। ঈদৃশ বাসনারূপ প্রকৃতিকে দৈবী, আসুরী, রাক্ষসী এই 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করেছেন এখানে গীতাতে, যেটা গুরুদেব উল্লেখ করছেন যে 3টে ভাগ, এই বাসনারই 3টে ভাগ আছে। কি কি বাসনা আছে নির্ভর করবে তোমার কিরকম গুণ, তাই তোমার বাসনাও নির্ভর করবে কিরকম। আর সেই সেই বাসনার উপরই নির্ভর করে যে তুমি কিরকম পরের পরের জন্মের কিরকম শরীর পাবে, বা এই জন্মেই পরের জন্ম তো অনেক ঠিক আছে, এই জন্মেই প্রারব্ধ ভোগের সাথে সাথে এই বাসনা আমাদেরকে খুব কুড়ে কুড়ে খায়। যত না আমাদের প্রারব্ধ আমাদেরকে কুড়ে খায়, যত না প্রারব্ধ আমাদের কষ্ট দেয়, তত তার থেকে অনেক বেশি কষ্ট দেয় এই শরীরের উৎপন্ন বা মনে উৎপন্ন বাসনা, তার পূরণ বা অপূরণে আমাদের কষ্ট দেয়। বাসনা পূরণ হলো না, কত কষ্ট। কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের কিছু না কিছু ইচ্ছা থেকে যায়, সেখান থেকে কিছু প্রাপ্তির ইচ্ছা থাকে, সেটাকেই বাসনা বলা হয়। তো খুব কষ্ট দেয় বাসনা, আর ওইটাই আবার আর একটা শরীরও দেয়, কিন্তু কে ছাড়ছে। আমাদের এই কষ্টতেই ভালো লাগে জীবন যাপন করতে। শাশ্বত আনন্দ কি কেউ চাই আমরা? বলছে বলছে শাশ্বত আনন্দ চাইছি আমি, বস্তুত ওটাই চাইছি। কেন চাইছি? সব বিষয়ে আমি একটাই জিনিস चाहती आनंद, मजा आना चाहिए हर चीज में। लेकिन क्या है, সরি, কিন্তু ব্যাপারটা কি যে কিন্তু কাজ করছি না সেরকম, বা যেখানে মজা আছে সেখানে মজাটাকে খুঁজছি না, যেখানে মজা নেই সেখানে হাতড়ে বেড়াচ্ছি, তাই জন্য মজা আ नहीं रहा है। তো কেন খুঁজছি না, আমি নিজে আনন্দ স্বরূপ, তাই জন্য আমার খোঁজ সবসময় আনন্দের। কিন্তু আমার খোঁজটা ভ্রান্তি জায়গায়, তাই আমি নিজে সেই স্বরূপ হওয়া সত্ত্বেও আমি নিজে বুঝতেও পারছি না আর পাচ্ছিও না, সারা জীবন কষ্টে চলে যাচ্ছে আমার। তাই বলছে যে ঈদৃশ্য বাসনাগুলো হচ্ছে 3টে রূপ, দৈবী বাসনা, আসুরী বাসনা
আর রাক্ষসী বাসনা। দেখো একদম ক্লিয়ার বলা আছে, এখান থেকে পরিষ্কার বোঝা যাবে যে আমি আমি দৈব স্থিতিতে আছি, না আমার আসুরি স্থিতি, না আমার রাক্ষসী স্থিতি। এটা কাউকে বলে দিতে হবে না, আয়নার সামনে দাঁড়িয়ে একদম ডেফিনেশন দেওয়া আছে এখানে প্রপার। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো নিজেকে, দিয়ে বলো তোর কি কি ইচ্ছা হয়, কিরাম বাসনা তোর মধ্যে, তাহলে তুই এইটা। তো অন্য কাউকে বলতে হবে না। গুরুদেব লিখছেন পরের কথাটা যে শুভ বাসনাই দৈবী প্রকৃতি, আর অশুভ বাসনা আসুরীয় ও রাক্ষসী প্রকৃতি নামে অভিহিত হয়। যত শুভ বাসনা সেগুলো সব দৈবী প্রকৃতি মানুষদের, দৈবী প্রকৃতি ব্যক্তিদের মধ্যে আসে। আর যত অশুভ বাসনা, খুব সাবধান কিন্তু, এটার উচ্চতা কিন্তু অনেক অনেক গভীরে, অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তাই সাত্ত্বিক সাত্ত্বিক শুভ বাসনাকেই দৈবী প্রকৃতি বলে। সাত্ত্বিক বাসনা, সাত্ত্বিক বাসনা মানে যেখানে সত্যগুণের আধিক্য, সেটা হচ্ছে সাত্ত্বিক বাসনা। সাত্ত্বিক জীবনযাপন, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ব্যবহার, সাত্ত্বিক চিন্তন, এই হচ্ছে সাত্ত্বিক বাসনা, শুভ বাসনা। এটিকে দৈবী প্রকৃতি বলে। আর রাজসী ও তামসী অশুভ বাসনাকে আসুরী প্রকৃতি নামে নির্দেশ করা হয়। যা রাজসিক, যা তামসিক, এই সমস্ত বাসনাগুলোকে আসুরী প্রকৃতি নামে অভিহিত করা হয়। এবার গুরুদেব বলছেন যে আসুরী আর রাক্ষসীর মধ্যে ভেদ আছে। কিরকম ভেদ? রাগের প্রবলতা বশত, ক্রোধের প্রবলতা বশত আসুরী প্রকৃতি, যার মধ্যে খুব ক্রোধ আছে, খুব রেগে যাই যদি আমি, কথায় কথায় যদি রেগে যাই, আদ্রি জামা বুঝতে পারছিস, তুই যদি কথায় কথায় রেগে যাস তাহলে বুঝতে হবে অসুর তোকে ধরে নিয়েছে। আর তুই যদি না রাগিস তাহলে বলতে হবে দেবতা তোকে ধরেছে। বুঝতে পেরেছ? তো খুব সাবধান অসুর যেন না ধরে। এখানে বলেছে রাগের প্রবলতা, যার খুব রাগ এসে যায়, সব বিষয়ে রেগে যাচ্ছে, এই এটা ঠিক নয়, প্রথমে তো ঘরে ঠিক নয়, সে ঠিক নয়, ও ঠিক নয়, ঘরের এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, সেটা ঠিক নেই, বাইরে বেরিয়ে সমাজের এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, সবেতেই রাগ। রাস্তা খারাপ, সরকার খারাপ, সমাজ খারাপ, ছেলেপিলে খারাপ, সবাই খারাপ, যুগ খারাপ, তারপর বিশ্বব্রহ্মাণ্ড খারাপ, খানিকটা পরে ভগবানও খারাপ, যখন আমি বেরোই ঠিক তখনই বৃষ্টিটা নামে। উফ কি গরম, উফ কি ঠান্ডা, উফ কি বৃষ্টি, সবেতেই উফ উফ উফ, সবেতেই আমি একটা রাগ চিচ্ছিড়ে হয়ে আছি। বলে এটা তুমি আসুরি বৃত্তি তোমার। এটা আসুরি বৃত্তি, রাগের প্রবলতা বশত আসুরি প্রকৃতি। এবং হিংসার প্রবলতা বশত রাক্ষসী প্রকৃতি হয়। একজন কেউ করে দেখবে সব খারাপ তো বলে, কিন্তু তাকে বলে তাহলে কি কর, মেরে দেওয়া দরকার, না না মারার দরকার নেই, ছেড়ে দে, কি দরকার, কিন্তু আরেকজন বলে হ্যাঁ একদম, এদের রাস্তা খারাপ, কি করছে এরা পয়সা নিয়ে, এদের তো চাকরি থেকে বের করে দেওয়া উচিত, এই সংসার এদের তো হারিয়ে দেওয়া উচিত, সরকার পাল্টে দেওয়া উচিত, ঘরের মানুষজনকে পাল্টে দাও, অন্য মানুষজনকে নিয়ে এসো। একটা জায়গায় দেখছিলাম যে বলছে যে চল আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে ও হ্যাঁ প্রজাতন্ত্র দিবস না গণতন্ত্র দিবস, এই নিয়ে আজকে
একজনের কনফিউশন ছিল। তো প্রথমে তো আমিও ঘাবড়ে গেছিলাম, তাই তো গণতন্ত্র প্রজাতন্ত্র, তারপরে দেখলাম না ওটা তো স্বতন্ত্রতা দিবস বলে, মানে ইন্ডিপেন্ডেন্স ডে কে। তাহলে প্রজাতন্ত্র আমি দেখলাম বটে, সকালে আমাকে একজন উইশ করেছিল, তখন মাথাটা খাটিয়ে বললাম না না, প্রজাতন্ত্র বাংলায় বলে আর গণতন্ত্র হিন্দিতে বলে। আচ্ছা, মিলেও গেল। হ্যাঁ, ঠিকই বলেছে, হ্যাঁ, গুড। তো মাঝে মাঝে তুক্কাও কাজে লেগে যায়, বাট এনিওয়ে তুক্কা দিলেও তুক্কার জন্য একটা বেস থাকা দরকার। তো যার সাথে এই কথা হচ্ছিল তাকে তাকে আজকে আসুরি এবং দৈব সম্পদ নিয়েও কথা হচ্ছিল তার সাথে। তো মনে পড়ে যাচ্ছে যে দেখো, সকালবেলা ওই নিয়ে কথা হচ্ছিল আর আজকের সন্ধ্যাবেলার টপিকটাই ওইটা। তো যাকে বলছিলাম, তিনি যদি শোনেন ভিডিওটা, তাহলে তার আরেকবার রিভাইজড হয়ে যাবে, চিত্তে খুব সুন্দর করে বসবে যে আমি আসুরি প্রকৃতি না আমি রাক্ষসী প্রকৃতি, আমার মধ্যে দৈবী প্রকৃতি আছে। এই জন্যই সৎসঙ্গ করা খুব প্রয়োজন। সৎসঙ্গে এই সবগুলো আসে। আমি কোনো কারণে যদি সৎসঙ্গ মিস করি, তাহলে কিন্তু আমি মিস করবো অনেক কিছু। ওই রকম, কারণ পরে তো আর আমার সময় হয় না ভিডিওগুলো খুলে দেখার, কার অত টাইম আছে। এমনিতেই কি বললো যেন সেদিন, টাইম নেই, কারোর কাছে টাইম নেই, সব সময় কম খুব দিনে, এখন এত কাজ আমাদের। ফেসবুক দেখতে হয়, ইউটিউব দেখতে হয়, ঘুমোতে হয়, তারপর একটু বসতে হয়, ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেলে আবার খানিকটা এদিক ওদিক করতে হয়, এরপরে সবকিছু, তারপর ঝগড়াঝাটি আছে, তারপর অনেক কিছু আছে, দিয়ে তারপর যদি সময় থাকে তাহলে খানিকটা সৎসঙ্গের প্রতি মন আসে। বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় আছে, স্বজন আছে, পাড়া আছে, প্রতিবেশী আছে, তাদেরকে ছাড়া যায় না। তারপরে রাজনীতি আছে, সেটা একটা খুব বড় জিনিস। তো রাগের প্রবলতা বশত আসুরি প্রকৃতি, আর হিংসার প্রবলতা বশত হচ্ছে গিয়ে রাক্ষসী প্রকৃতি। তাহলে দেখে নাও তোমরা, দেখে নিতে পারবে যে যার মধ্যে হিংসার প্রবলতা আছে, তার মধ্যে রাক্ষসী প্রবৃত্তি আছে। তো আমি তার সাথে সঙ্গ করব কি করব না? কার সাথে? আমার ওই মনের স্থিতির সাথে। বলে এই একটা ভালো টপিক পাওয়া গেছে, এই এখানেই হবে পর সমালোচনা। ইয়েস, অন্যর জন্য, অন্যর মধ্যে রাক্ষসী যদি স্বভাব থাকে, আমি তার সাথে সঙ্গ করব না। তুমি চিনলে কি করে? ইয়েস, আমার মধ্যে আছে, তাই তার সঙ্গ করো না। সেই মনটাকে আস্তে আস্তে সাবডিউট করো, তাকে বিবেক বিচার দ্বারা তাকে হনন করো, ওই মনকে প্রশ্রয় দিও না। হিংসার প্রবণতা বলছে, কাম উপভোগ প্রাধান্য বশত আসুরি প্রকৃতি। আমার বিভিন্ন রকম কামনার বিষয় আসছে এবং আমি সেগুলোকে পূরণ করার জন্য নিরন্তর চেষ্টায় রত, বলে এটা আসুরি প্রকৃতি। আমি আমার কামনাগুলোকে সংযত করতে পারছি না, আমি নিরন্তর চেষ্টা করছি সেই কামনা কিভাবে পূরণ হয়, যেভাবে হোক, মানুষকে ঠকিয়ে হোক, বা নিজের সমস্ত সৎ অসতের বিবেক বাদ দিয়ে হোক, আমার যে সারাদিনের একটু ভজনের সময় সেটুকুও কমিয়ে দিয়ে আমি আগে কামনার বিষয়গুলোকে আগে সংগ্রহ করি। এটা বলছে আসুরি প্রকৃতি। আসুরি বলছি 24 ঘন্টা সবার জন্য সমান, 24 ঘন্টা সবার জন্য এক। যে ভগবানের নাম করছে, গান করছে, সৎসঙ্গ করছে, তারও কাছে যেমন 24 ঘন্টা আছে। যে বাকি বাসনা কামনা আদি আদিতে ইন্দ্রিয় ভোগ বৃত্তির বিষয় সংযোগে বা সংগ্রহে যারা সময় অতিবাহিত করছে, তার কাছেও 24 ঘন্টাই আছে। তাই আমরা যারা বলি না যে আমাদের কাছে সময় নেই, সেটা হচ্ছে মিথ্যা কথন বা
দূরে সরে যাওয়ার প্রবণতা মাত্র। 24 ঘন্টা সবার কাছে আছে, তাই আমরা চাইলে করতে পারি। কারণ এই তিনটে জিনিস আমার মধ্যেই আছে, বারবার এটা বলা। আমি আমাকে কি রূপে দেখতে চাই, আমি নিজেকে দেবতা রূপে দেখতে চাই, অসুর রূপে দেখতে চাই, না রাক্ষস রূপে দেখতে চাই, সেটা নির্ভর করবে আমার জীবন চরিত্র, আমার সারাদিনের দিনচর্যা। আমি নিজেকে কি রূপে দেখতে চাই। তোমাদের বারবার বলেছি না যে অপরে খুঁজতে যেও না, বাইরে খুঁজতে যেও না, যাকে খুঁজছো তাকে আগে নিজেতে নিয়ে এসো। যদি এটা ভালো মানুষ খুঁজতে চাও, আগে আয়নার সামনে নিজে দাঁড়াও। সেখানে খুঁজে পাচ্ছি কি আমি? কোনো ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। তুমি কি, তুমি তোমাকে খুঁজে পাও না একজন ভালো মানুষ হিসাবে? আজকাল কোথাও ভালো মানুষ নেই। প্রায় শোনা যায় না, একটু এদিক ওদিক কথা হলে আজকাল ভালো মানুষের খুব অভাব। তোমার কি স্থিতি? এই ক্লাসটা অন্যর দিকে আঙুল তোলার জন্য নয়, বারবার বলেছি, এটা যেন মাথায় থাকে। এই ক্লাসটা নিজেকে শুধরানোর জন্য, নিজের অহংকার আমি কতটা কমাতে পারছি, নিজের বুদ্ধি বিবেক বোধ আমার কতটা স্বচ্ছ হচ্ছে, কতটা বাড়ছে, আমি কতটা মানুষ হতে পারছি, সেইটার জন্য আমরা সৎসঙ্গ করছি। আর সেটাই সৎসঙ্গের মূল বিষয়। সেটা যদি না হয় তাহলে সৎসঙ্গ হচ্ছে না, সৎসঙ্গের নামে মনোরঞ্জন হচ্ছে, তাহলে জানতে হবে। তা যদি না হয় তাহলে সৎসঙ্গ হচ্ছে না, তাতে কোনো লাভ নেই। আমার মধ্যে দৈব দৈব সম্পদগুলো কি একটু একটু বাড়ছে, তাহলে জানবে যে আমি সৎসঙ্গে আমি কিছু লাভ পাচ্ছি। দৈব সম্পদ আসবে, পরিষ্কার লেখা আছে 1, 2, 3, 4 করে। কি কি দৈব সম্পদ? 26টা দৈব সম্পদ আছে গীতা অনুযায়ী, 26। সেগুলো আমাদের ধারণ করতে হবে, কারণ সবাই দেবতা হতে পারে না। দেবতা একজনই হয়, আর লাখ লাখ তার শ্রীচরণে গিয়ে প্রণাম করে। দেবতা তো একজনই। সব আসুরি বৃত্তি, বাসনা কামনায় জর্জরিত অবস্থা। আর আসুরি রাক্ষসী বৃত্তি যদি থাকে, কেউ যদি বলে, তাকে তার দুঃখ কষ্ট শোক যন্ত্রণা থেকে বাঁচানোর কারুর ক্ষমতা নেই। আমি যদি আসুরি বৃত্তি আমার মধ্যে বাড়াই, তাহলে সব থেকে সেই বৃত্তি অন্যকে কষ্ট দেওয়ার থেকে আমাকে কষ্ট বেশি দেবে। এটা লিখে রেখে দাও এখনই বড় বড় অক্ষরে। যদি রাক্ষসী বৃত্তি আমি বাড়াই, তাহলে অন্য কাউকে কি কষ্ট দিচ্ছে সেই রাক্ষসী বৃত্তি, সেটা তো আলাদা কথা। সব থেকে সেই বৃত্তি আমায় কষ্ট দেবে, জানবে। আমি মানে সেই অহমের যে বৃত্তি হয়ে আছে আমার, সেই অহমকে সব থেকে বেশি সে কষ্ট দেয়। ভেবো না যে অপরকে তো অপর কষ্ট পাচ্ছে, অপরকে আমি ঠকিয়ে দিলাম, ঠিক আছে অপরের মেরে নিলাম, ওকে দুটো চারটে কথা শুনিয়ে দিলাম, বলি না না না, তোমার এই দুটো চারটে কথা জানি না তার কি হলো না হলো, তোমার কিন্তু অনেক ক্ষতি হলো, তোমার সেটা বোঝার ক্ষমতা নেই। যখন বুঝবে তখন দেখবে চিড়িয়া চুগেই ক্ষেত, আর ফিরে আসানোর ক্ষমতা নেই। তাই সাবধান। যারা যারা সৎসঙ্গ করছো, যারা যারা শুনছো, সাবধান হয়ে যাও। কাম উপভোগের প্রাধান্যতা বশত আসুরি প্রকৃতি, প্রাণী হিংসার প্রাধান্য বশত রাক্ষসী প্রকৃতি, এইরূপ উভয়ের কাম ভোগ ও প্রাণী হিংসা প্রাধান্য বশত ভেদ থাকলেও অন্যান্য বিষয়ে সাম্য আছে।
মানে একই রকম প্রায় দেখা যায়। আসুরি প্রকৃতি আর রাক্ষসী প্রকৃতি তুল্যাতুল্য ভাবে একই। বলে কোনো ভেদ নেই আসুরি এবং রাক্ষসী প্রকৃতিতে, তথাকথিত কোনো ভেদ নেই। একটা জায়গায় কামের প্রাবল্য, কাম পূরণ করার জন্য চেষ্টা নিরন্তর, তার জন্য যা কিছু করার জন্য সে তৈরি থাকে। আরেকজন হিংসার প্রবৃত্তি, সেটা রাক্ষসী প্রবৃত্তি। আমি আমার ইন্দ্রিয়কে আমার ইন্দ্রিয়গুলোকে ভোগ দিতে আমি কাউকে, আমার ইন্দ্রিয় মানে আমি নিজেকে মনে করেছি আমি শরীর, আর সেই শরীরের সাথে সম্পর্কযুক্ত যারা সব আমার, তাই তাদেরকেও খুশি করতে আমি অন্যকে, যাকে আমি মনে করি যে আমার শরীরের সাথে সম্পর্কযুক্ত নয় এরা, তাদেরকে কষ্ট দিতেই পারি আমি। আসুরি এবং রাক্ষসী প্রকৃতি অয়ম নিজ পরম বেতি গণনা লঘুচেত আসুরি প্রকৃতি। তাই আধিক্য বশত, গুণের আধিক্য বশত আসুরি প্রকৃতিতে কি হয়, রজগুণের আধিক্য থাকে, আর রাক্ষসী প্রকৃতিতে কি হয়, তমগুণের আধিক্য থাকে। কেউ কি বলতে পারে আমি তো কারোর ক্ষতি করি না, আমি কাউকে কষ্ট দিই না, আমি নিজে নেশা করে পড়ে থাকি। তুমি কাউকে কি করে তমগুণী বলতে পারো? আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, সব থেকে কষ্ট তুমি তোমাকে দিচ্ছ। মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে এভাবে তোমার মনুষ্য শরীরকে এইভাবে নষ্ট করার কোনো অধিকার তোমার মধ্যে নেই। কারণ বারবার বলেছি যে মনুষ্য শরীর প্রাপ্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার নিজেকে চেনা বা ভগবত প্রাপ্তি। তার থেকে তুমি নিজেকে বিরত রাখছো মানে তুমি মহান অসৎ কাজ করছো। আজ্ঞাকে অবহেলা, মহাপুরুষরা বলেন। ভগবান তোমাকে মনুষ্য শরীর দিয়েছেন তোমার দৈব সম্পদকে বাড়ানোর জন্য, মনুষ্য শরীর দিয়েছেন একটা মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্বকে বাড়ানোর জন্য, এবং আস্তে 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 ওপরের দিকে যাওয়ার জন্য, যাতে তুমি নয় ক্রমমুক্তি অথবা তুমি সদ্য মুক্তির পথে যেতে পারো। তার জন্য মনুষ্য শরীর ভগবান কৃপা করে তোমায় দিয়েছেন। এটা ভোগের জন্য নয়, তোমার কাম ভোগের জন্য নয়। এটা তুমি নেশা করে পড়ে আছো মানে তোমার কোথাও না কোথাও তোমাকে সেই আচরণ তোমাকে কোথাও না কোথাও কামনার পূর্তির জন্য তোমাকে ঠেলে দিচ্ছে। এটা একটা মহা অন্যায়। আচ্ছা, বলছে এই অন্যায়টা কি শুধু ওখানে বলে? না না, তোমার তোমার ভূলোকেই, তুমি যে দেশে বাস করছো সেই দেশেই এগুলো অন্যায় হিসাবে প্রতিগণিত হয়। তাহলে ভগবানের কাছে, ধর্মরাজের কাছে সেগুলো তো অন্যায় বটেই। তাই মনমানি নয়। বলে কে বলে দেবে? তাহলে বলে শাস্ত্র বলে দিচ্ছেন, মহাপুরুষরা এসে বারবার বলছেন, গীতা বলছেন, বেদ বেদান্ত বলছে। মহাপুরুষরা বারবার জন্ম নিয়ে ভগবানেরই তারা অবতার রূপে এসে তারা বলছেন তোমার কি হওয়া উচিত, মনুষ্য শরীরে তোমার কি কর্তব্য হওয়া উচিত, তারা কি বলছেন না? তারা বলে গেল ক্ষমা করো, ক্ষমা করো, বিদ্বেষ বিন্যাস। যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, ক্ষমা করো, বিদ্বেষ বিষ নাশো। জয় গুরু রাধেশ্যাম। তারা বলে গেল ক্ষমা করো, সবে বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিদ্বেষ বিনাশ। বিষ নাশো। বাহ, অদ্ভুত অদ্ভুত। কিন্তু শুনছি কজন? শুনছি কজন?
আমাদের তো অন্তরে আমরা বিদ্বেষ 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 ভরিয়ে রাখছি। দেখবে কথা বলে দেখবে কারোর সাথে 60 সেকেন্ডের যদি কথা হয় 1 মিনিটের, তার মধ্যে 50 সেকেন্ড হবে কারুর না কারুর প্রতি বিদ্বেষ। কেউ কখনো এসে বলেছে, আরে আজকে একটা দারুণ হলো, ওই মানুষটা কি সুন্দর ব্যবহার করলো আমার সাথে, আজকে ওর 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 এই হেল্পে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকলাম। কখনো কখনো এটা কখনো বলেছো নাকি কখনো কাউকে? খুব ঠেকা না পড়লে তার সামনে যদি তাকে ইমপ্রেস করতে হয় বলি আমি, জানিস এই দাদা আমার আছে, এ তো অসাধারণ। আহ, অথচ নেই, সেই ব্যক্তিটা তখন নেই। এরকম কখনো হয় যে আমরা কারোর অন্য কারোর সাথে দেখা হলে বলি, আজকে সত্যি মনটা ভরে গেল রে, ও মানুষ নয় দেবতা। এটা আগেতে হতো এরকম কথা, এখন আর হয় না, আস্তে আস্তে আরো হবে না। আজকেই জানো, আজকে এই দাসের মধ্যে একটা ভাব এলো যে কাউকে হতে হবে না, কিন্তু এই গীতা ক্লাসের মাত্র 16 জন, আমরা এই 16 জনও যদি হতে পারি, হ্যাঁ, আমরা যদি এই 16 জনই নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনতে পারি, সেটা তো পারি। অন্যর দিকে যে পরিবর্তনের কথা আমি ভাবছি, সেটা তো আমি নিজেতে করতে পারি। আমি সেরকম একটা মানুষ তো হতে পারি। উম, অন্তর থেকে আমি সমস্ত বিদ্বেষগুলো আস্তে আস্তে তো মেটাতে পারি। বলে কিভাবে মেটাবো, তার সূত্র তোমাদের আগে বলে দেয়া হয়েছে। যদি তোমার সাথে অযাচিতভাবে কেউ বিদ্বেষের ব্যবহার করে, জানবে তোমার কর্ম ওই রূপে এসছে, নাহলে কেন আসবে সে? মুচ্যতাম মুচ্যতাম। क्या बोलूं मैं? এটা যদি না করতে পারি, তাহলে সৎসঙ্গ ব্যর্থ। তাহলে জানতে হবে আমার মধ্যে কোনো স্পিরিচুয়াল স্ট্রেংথ নেই। এটাকে আধ্যাত্মিক বল বলা হয়। এটা যদি আমি না করতে পারি, আমার মধ্যে বিন্দুমাত্র কোনো আধ্যাত্মিক বল তৈরি হচ্ছে না। আমি আমার ক্রোধ যদি কমাতে না পারি, আমি যদি আমার কামনাকে সংযত না করতে পারি, আমি যদি আমার মন থেকে বিদ্বেষকে নাশ না করতে পারি, এটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমার মধ্যে আধ্যাত্মিক বল নেই। আধ্যাত্মিক বল নেই, আমি কাউকে ক্ষমা করতে পারছি না। আমি রিভেঞ্জ হচ্ছে আমার মনের মধ্যে সবসময়, মনে হচ্ছে দেখে নেবো একদিন। সবসময় মনে হচ্ছে রিভেঞ্জের একটা ভেতর থেকে, মানে আমি যেন, আমি আমি দেখে নেবো, আমি আমি এর উচিত শাস্তি দেবই দেব। সেটা ঘরের মধ্যে, ব্যষ্টিতে, সমষ্টিতে, মহাসমষ্টিতে, যেখানেই আমি ভাবছি না কেন, সেখানেই যদি আমার একটা প্রত্যুত্তরের ভাবনা থাকে, একে বলে দুর্বলতা। এটাকে দুর্বলতা বলা হয়। হ্যাঁ, খুব সাবধান। এর আরেকটা দিকও আছে, পরে আলোচনা করব। আমরা কি করি, যেখানে আমাদের থেকে তথাকথিত দুর্বলদের প্রতি ক্ষমার ভাবনা করে অহং বোধ করি, আর আমাদের থেকে যদি কেউ শক্তিতে, যশে, প্রতিষ্ঠায়, সেখানে অন্যায় দিকে ফিরে চলে আসা, এটা ক্লীবতা। এ দুটো আলাদা জিনিস। হ্যাঁ, আমি তো ক্ষমা করি না, তুমি তো কিছু বলতেই পারতে না ওখানে, বললে তো চড় খেতে, তাই জন্য তুমি ক্ষমা। আমি তো मैं तो छोड़ दिया रे, তোকে জানতা নেই था उसने, আমাকে জানে না আমাকে, আমি কি করতে পারতাম। এই দুটো, এইটাও জিনিস আছে, খুব সূক্ষ্ম বিষয়। তো আধ্যাত্মিক বলকে বাড়াও, আধ্যাত্মিক বলকে বাড়াও।
যাহা যাহার শাস্ত্র নিষিদ্ধ ফল অভিলাষ পূর্বক সহংকার সাজসী ও তামসী, এখানে রাজসী হবে, রাজসী ও তামসী ক্রিয়া, তাহাই তাহার আসুরি ক্রিয়া। আসুরি ক্রিয়া কখন বলা হবে? না, যা শাস্ত্র নিষিদ্ধ। বললাম না যে তোমায় কে বলে দেবে যে তোমার কি কর্তব্য, তোমার কি করা উচিত? না, আমার কাছে সেট রুল আছে। কে করেছেন? মহান মহান ঋষিরা, হাজার হাজার লাখ লাখ বছর তপস্যা করে তারা মনুষ্য শরীরে মানুষ কিভাবে নিজের এই জন্মকে সার্থক করতে পারে তার জন্য তারা রুল করেছেন, তারা জীবন চরিত এঁকেছেন, সেটাই শাস্ত্র। এইরকম এরকম 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 ব্যবহার হওয়া উচিত। তাহলে তোমার মধ্যে আধ্যাত্মিক বল জাগবে, তোমার মধ্যে মানসিক বল জাগবে, তুমি শক্ত হবে ভেতর থেকে, তোমার সাত্ত্বিক বিষয়ে তোমার আকাঙ্ক্ষা জাগবে, বাসনা জাগবে। কি কেন? না, এই দিনচর্যা যদি তুমি এইভাবে যদি নিজেকে তুমি গড়তে পারো, সেটা কোথায় লেখা আছে? ওইটাই শাস্ত্র। এটা করো না, এটা করা উচিত নয়, ওটা করো, এর বলার উদ্দেশ্য একমাত্র তোমার ভালোর জন্য। শাস্ত্রের তাতে কিছু যায় আসে না, তুমি মানলে আর না মানলে, কারণ সেগুলো ঋষি দ্বারা রচিত। তাই এখানে বলেছে শাস্ত্র নিষিদ্ধ ফল অভিলাষ। আমার কিছু একটা ফল চাই, আমি যেটা চাইছি আমার সেটা চাই, সেটা শাস্ত্র নিষিদ্ধ হলে চলবে, কোনো অসুবিধা নেই। আরে চলতা হ্যাঁ, সব চলতা রে। কে দেখছে? কে দেখছে? বলে উপরে নেই? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। তোমার একটা ভাবনাও তার থেকে বাদ যায় না। सब साहिब सुनता है, चींटी का पैर का घुंघरू का आवाज उसको भी साहेब को सुनाई देता है। अब ধরো যে এইটুকু ছোট্ট পিঁপড়ে, এইটুকু পিঁপড়ে, তার পা, তার পায়ে বেঁধেছে একটা ছোট্ট ঘুঙরু। ভাবো ঘুঙরুটার কি দশা, মানে কত একটা অনুর মতো একটা ঘুঙরু। বলছে ওই ঘুঙরুটাও যদি কোনো আওয়াজ করে সেটাও সাহেব শুনতে পায়। তোমার মানসিক স্থিতি সাহেব দেখতে পাচ্ছেন না? তুমি মানুষা বাঁচা কর্ম নাই কোনো কাজ করে চলে যাচ্ছ, সেটা রেজিস্টার হচ্ছে না। বাঁচোগে নেই বাচ্চে, না ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। সম্ভাল যাও, কোন কোণে কোথায় অত্যন্ত গোপনেও যদি কোনো শাস্ত্র নিষিদ্ধ কোনো কর্ম আমার দ্বারা হয়, সেটাও কিন্তু লেখা হচ্ছে। তুমি ভাবলে আমি তো পেরিয়ে গেলাম, কেউ তো দেখলো না, না মা দেখলো, না বাবা দেখলো, না পুলিশ দেখলো, না সমাজ দেখলো, আমি খুব সাধু পুরুষ। না না না, অত সোজা নয়। হে মনুষ্য পুঙ্গব। তাই জন্য আমরা বলি ওর কি দোষ ছিল, ছোট্ট বাচ্চা, ওর কি দোষ ছিল। বলি না মাঝে মাঝে, ভগবান কত নিষ্ঠুর, ওই বাচ্চাটার কি কর্মফল ছিল। ও তো খুব ভালো মানুষ ছিলেন, সবাই জানতো এত ভালো মানুষ, তার এইরকম দশা। আমরা কিসের জন্য ভগবানকে মানবো? বলি কি বলি না? আরে তুমি কি জানো, যার শাস্তি সে পায়নি তার কথা তোমার কোনো বোধও আছে যে সে কি কি অন্যায় করেছে? ভগবানের দিকে আঙুল তুলছো। তুমি জিজ্ঞেস করেছিলে নাকি তার একান্তে সে কি কি পাপ করেছে? পূর্বপূর্বকৃত জন্মে তার কোন কোন পাপ?
বিচার করতে বসছো, আদালত নিজে বসাচ্ছ, নিজেই বিচারের আসনে বসে পড়ছো, ভগবানকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছ। সাহস মন্দ নয়। হ্যাঁ, ভগবানের কি এটা উচিত? বলবে তোমার যদি এই যার ওই রকম অবস্থা, তার যদি পেছনের পাপগুলো তোমার সামনে ধরে নিয়ে আসা হয়, বলবে এর থেকেও জঘন্য থেকে জঘন্যতম শাস্তি হওয়া উচিত ছিল, তখন বলবে এটা তুমি। একজন অভিনয় করলো, ধরো আমারই পূর্বপূর্বকৃত পাপের একটা সিনেমা বানিয়েছে কেউ, দিয়ে আমাকে দেখানো হচ্ছে, দিয়ে দেখছে যে আহ, ঠিক আছে, এর হাত কেটে গেল, পা কেটে গেল, খুব ভালো মানুষ, গীতা ক্লাস করতো, হঠাৎ করে এটা হয়ে গেল, এর কি এটা হওয়া উচিত ছিল? কোনটি ধারণ করেছিল? তো আমিও বললাম, সবার সবার থেকে শুনে আমারও মনের মধ্যে এলো, এই দাসের মধ্যে, হ্যাঁ সত্যি তো, আমি তো মহৎ ব্যক্তি ছিলাম। তো দিয়ে একদিন বলে, একটা সিনেমা আছে, দেখবে? বলে হ্যাঁ হ্যাঁ দেখবো, কেন দেখবো, দেখছি সিনেমা, খুব অভিনয় করছে, খুব সুন্দর, আর জঘন্য থেকে জঘন্যতম পাপ কাজ করছে। তখন সে বললো, ছি ছি ছি, দেখো কি অবস্থা, কণ্ঠী নেই, কিছু নেই, গীতা ক্লাস করে না, কি বাজে লোক। হয়তো একটুখানি শাস্তি হলো কোন রকম, বলে এর এইটুকু শাস্তি? আরে যা যা, তুমি এইটুকু শাস্তি দিচ্ছ? ছি 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 ছি। হাত কেটে গেল, পা কেটে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, প্যারালাইজ হয়ে গেল, বলতে পারছে না, ধুঁকছে হয়তো, বেড সোর হয়ে গেল বিছানায়, 1 বছর ধরে কুঁকু করছে, মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। বলে এর এরকম পরিণতিতে অন্তত হওয়া উচিত ছিল না। আমি বললাম যে যা হচ্ছে, বলে ঠিক, এটা তুমি ঠিক বলেছো, আমি কত নাম জপ করলাম, কত কিছু করলাম, আমার তো এইটুকু হওয়া উচিত ছিল, ভগবান এইটুকু কনসিডার তো করতে পারতেন। দিয়ে ওই সিনেমাটা দেখেছে, দিয়ে ওই সিনেমায় তার এরকম সাজে, বলি এর তো আরো বাজে শাস্তি হওয়া উচিত ছিল। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ভগবান কত দয়ালু দেখো। ঠিকই বলে, এটা কি গো, আর কার কাহানি? বলে এটা তোমার। এটা তোমার কাহানি। কারণ তোমার মনে ছিল না যে তুমি মানসিক ভাবে কত মানুষকে কষ্ট দিয়েছো, কত মানুষকে মেরেছো, হিংসা করেছো, তুমি বাচিক হিংসা করেছো, তুমি কায়িক হিংসা করেছো। তখন তো মনে ছিল না, তখন তো রক্ত টকবক করে ফুটছিল। তারপর তো ভুলে গেছো। নিজের কর্মের পুঁটলি কেউ বইবে না, কেউ বইবে না, বারবার বলছি, কেউ বইবে না। কোন যুক্তি কোথাও যাবে না, কর্ম ভোগ করতেই হবে। जैसी करनी ऐसी भरनी, संभाल लो, खुद को संभाल लो। আজকাল একটা পোস্ট আসছিল, আমি দেখলাম, খুব দারুণ পোস্ট, বলবো না আমি, যদিও পশ্চিমবাংলাতে, তোমরাও হয়তো দেখতে পাবে 2 দিন পরে, খুব সুন্দর। যদি পশ্চিমবাংলার মানুষ খানিকটা ওইটা দেখে, যদি খানিকটা শুধরে যায়, কেউ কেউ, 2-1 জন, 1-8 জন, 8 জনও বলছি, 8 জন। এই সৎসঙ্গ ওর জন্য নয়, এই সৎসঙ্গ অপরের অপরের দোষ দৃষ্টির জন্য নয়, বারবার বলছি তোমাদের, নিজেকে শুধরানোর জন্য, নিজেকে তৈরি করার জন্য। নিজেকে যখন তুমি দেখবে, তখন যাতে দৃষ্টিটা স্বচ্ছ হয়, তখন তুমি নিজে নিজেকে বিচারকের আসনে বসাও, তখন যেন উকিল হয়ে তার থেকে তাকে ডিফেন্ড করতে যেও না, তাকে যুক্তি খাড়া করো না, এই কারণে আমি এগুলো করেছিলাম। যে কারণেই করো, ফল তো ভুগতেই হবে তোমাকেই। বলার উদ্দেশ্য এইটা, সৎসঙ্গের উদ্দেশ্য এইটা। কে দেখছে, কে না দেখছে, কে বললো, কে না বললো, কোথাও থেকে আমি অ্যাক্লেম আমি 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 প্রশংসা পেলাম না পেলাম, কেউ আমাকে ভালো বললো, এটা নির্ভর করছে না।
এগুলো সমস্ত কিছু ইম্যাটেরিয়াল, এগুলো কেউ থাকবে না। আজকের শরীরের সাথে যুক্ত যে ব্যক্তি, পদার্থ, বস্তু, পরিস্থিতি, দেশ, কাল, কেউ থাকবে না তোমার সাথে একদিন। যখন এই কর্মের ভোগ তোমায় ভুগতে হবে, কিছু না করা সত্ত্বেও, কিছু না করা সত্ত্বেও এই কর্মের ভোগ ভুগতে হবে, এটা মাথায় থাকে যেন। আর আজকেও যদি তার ভোগ আসে, এটা এইভাবে স্বীকার করে নিয়ে কারুর দিকে দোষ দৃষ্টি করো না। আমি তো, আমার কোনো অসুবিধা ছিল না, আমি সত্যিই ভেতর থেকে ভালো ছিলাম, আমি অত কোনো অন্যায় করিনি, হয়তো আমাকে কোনোভাবে আমি সাজা পেয়েছি। জানবে এই সাজার কারণ তোমার পূর্বপূর্বকৃত কর্ম, যা তোমাকে সাজা দেয়নি, যা তোমার লুকিয়ে ছিল। তাই লড়াই নয়, যদি সম্ভব হয় উচ্চতা, উচ্চতম সহলো, তিতিক্ষা, এটাই হচ্ছে বিজ্ঞান। এটাই কর্ম বিশেষ জ্ঞান, বিজ্ঞান। এটাই কার্মিক রিঅ্যাকশনস। এটাকে বুঝে যাও। তাই বলছেন রাজসী ও তামসী ক্রিয়া তাহার আসুরি ক্রিয়া। জয় জয় শ্রী রাধে। 11টা বেজে গেল, কারণ এগুলো একটাও তোমাদেরকে বলিনি আমি, এই দাসকে বলছিল সবকিছু। কোথায় যা, আচ্ছা, হরি বল। এই যে ঠাকুর দেখছেন, এরা মুচকি মুচকি হাসছেন। তিন তিন দিকে আগে দেখ, এরকম বলছেন আগে। আচ্ছা, হ্যাঁ প্রভু। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम, राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण, राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো।